এই সিজনে আমি 30টা ম্যাচ খেলছি এবং আমার উইন রেট 73%-এর উপরে। আর আমার বর্তমান র্যাঙ্ক লিজেন্ড 3। যদিও সবসময় আমি একা খেলছি, তারপরেও আমি এপিক র্যাঙ্কে একটা ম্যাচও হারি নাই। বাট কিভাবে? আজকের ভিডিওতে তোমাদের এমন কিছু টিপস দেবো যেগুলো জানার পরে তোমরা ইজিলি এপিক র্যাঙ্ক পার করে ফেলতে পারবা। সো হ্যালো গাইস, আমি মুন্না চলে আসলাম মোবাইল লেজেন্ড ব্যাং ব্যাং এর আরো একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা আমার এপিক র্যাঙ্কে থাকতেই বানানো উচিত ছিল, বাট তখন আমার এমন কোনো আইডিয়া মাথায় আসে নাই। বাট প্যারা নাই, কিভাবে লিজেন্ড থেকে ম্যাথিকে উঠতে হয় এটা নিয়ে আমি একটা ভিডিও বানাই দিব। বাট আজকে আমাদের টার্গেট হইতেছে কিভাবে আমরা এপিক র্যাঙ্ক পার করব। নতুন প্লেয়ারদের জন্য সবচেয়ে প্যারাময় র্যাঙ্ক হইতেছে এপিক র্যাঙ্ক। এইখানে এসে অনেকেই আটকে যায়, বাট আজকের এই টিপসগুলো কাজে লাগাইলে তোমরা অন্ততপক্ষে আগের থেকে বেশি তাড়াতাড়ি র্যাঙ্ক পুশ করতে পারবা। পিছনে বর্তমানে যে গেম প্লেটা চলতেছে ওইটা আজকের গেম প্লে আমার, বাট ওইটার দিকে ফোকাস করার বেশি দরকার নাই। আমার কথাগুলো শোনো, ওইদিকে তোমরা কিছুই শিখতে পারবা না, ওইটা সম্পর্কে আমি বলতেছিও না। প্রথমে বলে নেই, আজকের এই ভিডিও কোনো প্রো প্লেয়ারের জন্য না, এটা হচ্ছে যারা এপিক র্যাঙ্কে আটকে আছে বা এপিক র্যাঙ্ক তাদের কাছে খুব প্যারা লাগতেছে তাদের জন্যই। তো তুমি যদি অলরেডি অনেক প্রো প্লেয়ার হয়ে থাকো তাহলে তো ভাই দেখতে পারো, কোনো সমস্যা নাই। যাই হোক, চলো শুরু করি। যেহেতু আমি এপিক র্যাঙ্ক নিয়ে ভিডিও বানাইতেছি, তো আমার ভাবতে হবে এপিক র্যাঙ্কের একজন প্লেয়ার হিসেবেই। আচ্ছা ধরো আমি একজন প্রো প্লেয়ার, বাট সিজন প্রো না, আমি ধরো একজন নুব প্লেয়ার। প্রো বললে তোমরা আবার মাইন্ড করতে পারো আমি এত প্রো না। যাই হোক, ধরো আমি একজন নুব প্লেয়ার, বাট অনেকদিন ধরে গেম খেলি, আমার র্যাঙ্কও হাই ছিল, বাট সিজন শেষ হয়েছে, সেই জন্য আমার আবারও এপিক র্যাঙ্কে নামাই দিছে। এখন আমি আমার অপোনেন্টের কথা যদি ভাবি, ধরো ওদের মধ্যে 2 জন আছে প্রো প্লেয়ার যারা এরকম র্যাঙ্ক নিচু হওয়ার কারণে নিচে আসছে। বাকি 3 জন তো অন্তত পক্ষে রিয়েল এপিক, মানে এরা হয়তো বা সর্বোচ্চ কোনোদিন লিজেন্ডে গেছিল আর এখন এপিকে আছে। তার মানে এদের মধ্যে 3 জন আছে নর্মাল প্লেয়ার। এবং ধরো যে তুমি কিন্তু ওদের মতোই। এখন তুমি বলো, তুমি গেমের কাউন্টার সম্পর্কে কত জানো আর তুমি গেমের আইটেম সম্পর্কে কত জানো? আইনো তোমরা বেশি জানো না, যারা আমার ভিডিও দেখছে তারা অন্তত পক্ষে কাউন্টার সম্পর্কে মোটামুটি জানে। তাও কোনটার কাউন্টার কোনটা তাও সেটা হয়তো বা অনেকে এখনো বুঝতে পারে না। বাট গেমে যে একটা কাউন্টার বলে জিনিস আছে, এটা অন্তত তারা জানে যে একটা হিরোরে কাউন্টার করার জন্য এমন একটা হিরো নেওয়া যায় যেটার সাথে সেই হিরোটা পারবে না। এমন কিছু হিরো থাকে যেটা হচ্ছে কাউন্টার। সো এইখানে তোমার একটা বড় প্লাস পয়েন্ট আছে, অবশ্যই এটা চাইতে আরো বড় একটা প্লাস পয়েন্ট আছে যেটা আমি একটু পরে বলতেছি। তো এইখানে তোমার প্লাস পয়েন্ট হচ্ছে তোমার অপোনেন্ট কাউন্টার আইটেম সম্পর্কে জানে না, আইটেম বা হিরো সম্পর্কে জানে না। আর তোমার এইটার সুযোগ নিতে হবে, যেহেতু ওরা কাউন্টার সম্পর্কে জানে না, তাই তোমার এমন একটা স্ট্রং হিরো নিতে হবে যাদেরকে কাউন্টার করা তো সহজ যদি কাউন্টার হিরো নেয়, বাট যদি কাউন্টার হিরো না নেয় তাহলে তারা কাউন্টার করা কঠিন। উদাহরণ হিসেবে বললে তোমরা আমার লাস্ট কয়েকটা ম্যাচ খেয়াল করো, যদিও এটা লিজেন্ডের, বাট তারপরও এখানে আমি আরগুস ইউজ করছি এবং আরগুস দিয়ে আমি মোট 308 ম্যাচ খেলছি, যেখানে আমার 63% উইন রেট, যেটা খুবই ভালো একটা উইন রেট। তার মানে কি আরগুস অনেক ভালো হিরো, এটারে কাউন্টার করা কি অনেক কষ্ট? না ভাই, আরগুসরে কাউন্টার করা অনেক ইজি যদি তুমি কিভাবে কাউন্টার করতে হয় সেইটা জানো। এই জন্য আমি আরগুস দিয়ে শুধু লিজেন্ড এবং এপিক র্যাঙ্কে খেলি। আর যখনই আমি ম্যাথিকের উপরে উঠে যাই তখন আমি আরগুস ইউজ করা বন্ধ করে দেই বা একেবারে কমাই দেই বলতে পারো। কারণ হচ্ছে আরগুস দিয়ে ওইসব র্যাঙ্কে কিন্তু অনেকেই জানে যে কোন হিরো বা কোন আইটেম বা কিভাবে আরগুসরে কাউন্টার করা যায়। সো ওইখানে আরগুস নিয়ে খুব একটা বেশি সুবিধা করা যায় না। বাট যেমনটা আমি বললাম, এপিক র্যাঙ্কে সাধারণত এরা কাউন্টার হিরো সম্পর্কে জানে না, তাই এইখানে তুমি আরগুস দিয়ে ইচ্ছা মতন কোপাইতে পারবা। শুধু আরগুস না, এমন কিছু হিরো আছে যেগুলো মনে করো যে 1 ভার্সেস 1 কিন্তু খুবই পাওয়ারফুল, বাট হাই র্যাঙ্কে ওইগুলারে মনে করো যে কেউ পাত্তাই দেয় না। লাইক ইয়ান বলো, সান বলো, তোমার কাছে সান অনেক স্ট্রং মনে হইতে পারে, বাট সানরে কিভাবে কাউন্টার করতে হয় তুমি যদি জানো তাহলে কিন্তু সানরে তুমি ইজিলি মারতে পারবা। যেমন সানের কাউন্টার হিসেবে তুমি এক্সবর পিক করতে পারো। বাট আমার একটা জিনিস বলো তো, এপিক র্যাঙ্কে সানরে কাউন্টার করার জন্য কয়জন এক্সবর পিক করে? বেশিরভাগ টাইমই এপিক র্যাঙ্কে হচ্ছে তোমার এমনভাবে হিরো পিক করে যে আমি যেটা ভালো পারে আমি ওইটা পিক করতেছি। সবাই মার্কসম্যান, মেজ, তারপরে হাইপার এগুলো পিক করার চেষ্টা করে। মানে আমার কাছে যেটা ভালো লাগে খেলতে, যেটা দিয়ে কিল পাওয়া যায়, সবাই এই টাইপের হিরো পিক করার ট্রাই করে। ডাজেন্ট ম্যাটার এনিমি কি পিক করতেছে, কাউন্টার কি, এগুলো ওরা ধার ধারে না, কারণ ওরা এটা বুঝেও না ঠিক করে। এপিক র্যাঙ্কে ওঠা পরে পিক অপশনটা কেন আসে জানো? মানে এনিমি একটা পিক করে, তারপরে তোমরা একটা পিক করো, এনিমি 2টা পিক করে, তারপরে তোমরা 2টা পিক করো। এমনটা কেন হয় জানো? এমনটা করা হয় যাতে তুমি এনিমির পিক দেখে তারপরে কাউন্টার হিরো পিক করতে পারো, না হলে কিন্তু এটার কোনো মানেই হয় না ভাই। লিটারেলি ধরো আমি একটা হিরো নিছি, তুমি আমার কিভাবে কাউন্টার করবা এইটার সুযোগ তোমার একটা দিতেছে। সো এইখানে কিন্তু তোমার বুঝতে হবে যে কাউন্টার জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। তোমরা আমার অনেকে জিজ্ঞাসা করো যে ভাই মোবাইল লেজেন্ডের মধ্যে সবচেয়ে ভালো হিরো কোনটা? সবচেয়ে ভালো হিরো বলতে কিচ্ছু নাই ভাই, প্রত্যেকটা হিরো এখানে কেউ না কেউ ইউজ করতেছে। সো এইটা ডিপেন্ড করে হচ্ছে কাউন্টার আর ইউজারের উপর। তুমি একটা জিনিস বলো, তুমি যদি জানতে পারো এই হিরোটা খারাপ, তুমি কি ওইটা ইউজ করবা? তুমি কে? পৃথিবীর কেউ ইউজ করবে না। বাট মোবাইল লেজেন্ডের মধ্যে কিন্তু এমন কোনো হিরো নাই যারে কেউ ইউজ করে না। তোমার কাছে যে হিরোটা সবচেয়ে খারাপ মনে হয় ঠিক ওই হিরোটা দিয়ে কেউ একজন কিন্তু টপ গ্লোবালে বসে আছে। সো এইখানে ভালো খারাপ বলতে কোনো হিরো নাই, এখানে তোমার জাস্ট বুঝতে হবে তোমার কোন র্যাঙ্কে কোন হিরো কখন ইউজ করা উচিত, কাউন্টার হিরো কি, আর তোমার এইটা বুঝতে হবে যে কিভাবে
সেটা ইউজ করতে হয়। যেমন এইখানে আমি তোমারে কিন্তু বলছি সানের কাউন্টার এক্সবর, সো আমি সান নিলাম আর তুমি এক্সবর নিলা, বাট তুমি যদি এক্সবর ইউজ করতে না পারো তাহলে তুমি আমার সঙ্গে পারবা না, কারণ আমি সান দিয়ে অনেক প্রো প্লেয়ার, তুমি এক্সবর নতুন ইউজ করতেছো, কোনো লাভ নাই, আমি তোমার খাইয়ে দেবো যতই তুমি কাউন্টার হিরো পিক করো। বাই দ্য ওয়ে সান দিয়েও কিন্তু আমার 60%-এর মতন উইন রেট, বাট এইটাও আমি হাই র্যাঙ্কে ইউজ করি না, জাস্ট ম্যাথিকের আগ পর্যন্ত ইউজ করি। সো এমন হিরো পিক করবা যেগুলো হচ্ছে 1 ভার্সেস 1 এ স্ট্রং। এমন হিরো আছে যেগুলো হচ্ছে তোমার টিম ফাইটের জন্য খুবই উপকারী, ওইগুলো হচ্ছে হাই র্যাঙ্কে ইউজ করা হয়, কারণ হাই র্যাঙ্কে সবাই টিম ফাইট করে। বাট এপিক র্যাঙ্কে তুমি দেখবা যে যে যার মতন খেলতেছে, কেউ একা একা ঘুরতেছে, কেউ মানে এদিক চলে যাচ্ছে ওদিক চলে যাচ্ছে, মানে ঠিক নাই ভাই, এখানে তোমরা টিম ফাইট খুব কম দেখবা। এই জন্য এখানে তোমার এমন হিরো লাগবে যারা 1 ভার্সেস 1 এ ভালো করতে পারে। আর একটা জিনিস মাথায় রাখবা, এরা যেন টাওয়ার পুশেও ভালো করতে পারে। যেমন আমি যদি তোমাদের সাজেস্ট করি দুইটা হিরো, তো এরা হবে হচ্ছে সান আর আরগুস। এপিক র্যাঙ্কে তোমরা এই দুইটা কোপা ইউজ করতে পারো, বাট এই দুইটা তোমার প্র্যাকটিস করতে হবে, মানে ইউজ করাটা জানতে হবে, নাইলে কিন্তু লাভ নাই। যেমনটা আমি বলছি এপিক র্যাঙ্কে কিন্তু সোলো ফাইট বেশি হয়। আর এইখানে আরো একটা জিনিস হইলো কারে আগে মারতে হবে এরা কিন্তু বোঝে না। সো এইখানে তোমার ক্রিটিক্যাল হিরো যেগুলো আছে ওইগুলো পিক করার কোনো দরকার নাই। আমি মার্কসম্যানের কথা বলতেছি, মার্কসম্যান তোমার যেগুলো হার্ড ওইগুলো ভাই পিক করার কোনো দরকার নাই। তুমি এখানে নর্মালি মিয়া, লায়লা, হানাবি, লেসলে এগুলো ইউজ করতে পারো, এগুলো কোপায় দিতে পারবা, কারণ এরা এখানে জানেই না যে তোমার আগে টার্গেট করতে হবে, ওরা সামনে যারে পাবে তারাই মারা শুরু করবে। পিছনের ক্লিপটা আমি দাঁড় করাইছি কারণ আমি তোমাদেরকে বোঝাইতে চাই এপিক র্যাঙ্ক হইলে কিন্তু নর্মালি ওরা ফাইট করতো, বাট তোমার এখানে নর্মাল হইলে হবে না, তোমার কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে খেলতে হবে। আমার সামনে একটা ফাইটার আর একটা মেজ আছে, আর নর্মালি আমরা জানি যে মেজের হেলথ কম হয়, তাই আমরা এখানে ক্লিক করব যাতে মেজ লক হয়ে যায়, এরপরে আমি অ্যাটাক করব। তো আমার সবগুলো অ্যাটাক কিন্তু মেজেরই লাগবে, কারণ আমি মেজরে লক করে রাখছি। আমি আগে হচ্ছে মেজ মারবো, তারপরে হচ্ছে ত্রেজলা। তো এই জায়গা তোমার কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে খেলতে হবে, যেখানে এপিক র্যাঙ্কের ওরা জানে না যে কারে আগে মারতে হবে, তোমার জানতে হবে যে তুমি কারে আগে মারবা। সো মার্কসম্যান, মেজ এদেরকে আগে মারতে হবে তোমার। আমি তোমাদেরকে হিরো সাজেশন দিছি, বাট আমি তোমাদেরকে আরো একটা জিনিস বলবো, এখানে মার্কসম্যান, মেজ আর হাইপার খেলার চাইতে এক্সপ্লেন খেলা বেটার যদি তুমি উইন হইতে চাও। কিন্তু কেন, চলো তোমাদেরকে এক্সপ্লেন করি। তোমরা এপিকে একটা জিনিস ফলো করবা, সেটা হচ্ছে রোটেশন একদমই নাই বলতে গেলে। আই মিন ওরা রোটেশন ভালো বোঝে না, যে কখন কোন লেনে যাইতে হবে বা 4 জন একত্রে তারপরে অ্যাটাক করতে হবে, মানে টিম ফাইট জিনিসটাই বোঝে না, ওরা যার মতন লেনে খেলে। এখন তুমি যদি তোমার এক্সপিরিয়েন্স একটা স্ট্রং হিরো নাও যেগুলো টাওয়ারও ভালো পুশ করতে পারে, তাহলে তুমি কত ইজিলি পুশ করতে পারবা, জাস্ট থিঙ্ক। আর এর জন্য সবচেয়ে বেটার হইতেছে এখানে সান এবং আরগুস, যেটা দিয়ে খুব ভালো টাওয়ার পুশ করতে পারবা তুমি। তার মানে কি তুমি সবসময় এক্সপিরিয়েন্সই খেলবা? না ভাই, এক্সপিরিয়েন্স না ভাই, আমি তোমাদেরকে যেমন সাজেস্ট করছি মিয়া নিতে পারো, বাট এখানে আর যাই করো না কেন মেজ নিও না, অন্তত পক্ষে মেজ না, মেজ বাদে তোমরা বাকিগুলো খেলতে পারো। কারণ তুমি যদি চাও জঙ্গলার নিয়েও টাওয়ার পুশ করা যায়, বাট ভাই মেজ না, মেজ খেলো না তোমরা। মেজ হচ্ছে এপিক র্যাঙ্কে একটা মনে করো যে তুমি ফান্দে পড়ে যাবা, মেজ ট্যাঙ্ক তো একদমই না। মানে এই দুইটা জিনিস বাদে তোমরা বাকি জিনিস নিতে পারো, মার্কসম্যান বা হাইপার নিতে পারো বা এক্সপিলেন নিতে পারো, বাট আই সাজেস্ট এক্সপিলেন না পারলে অন্তত পক্ষে মার্কসম্যান বা জঙ্গলার নাও, বাট মেজ বা ট্যাঙ্ক না, কারণ এই দুইটা দিয়ে তুমি টাওয়ার পুশ করতে পারবা না। তুমি যদি দেখো যে তোমার টিম হেরে যাচ্ছে কোনো কারণে, তুমি এখানে একমাত্র যে একটু ভালো খেলতেছো, সেই ক্ষেত্রে তুমি জাস্ট টাওয়ার পুশ করে উইন হইতে পারবা। বাট তুমি যদি মেজ বা ট্যাঙ্ক নাও তাহলে সেটা করতে পারবা না, টিমমেটরে গালি দিয়ে যাইতে হবে সারা জীবন। এখানে এক্সপিলেন আমি কেন সাজেস্ট করছি আমি তোমারে বলি। এক্সপিলেন নিয়ে আমি এখানে যতগুলো ম্যাচ জিতছি, আমি বেশিরভাগ টাইমে এক্সপিলেন নিয়ে জিতছি। এর কারণ হইতেছে এক্সপিলেনে খুব একটা বেশি কেউ ফলো করে না, আর এখানে তোমাদের এপিক র্যাঙ্কে ম্যাপ থাকে না অ্যাকচুয়ালি। আমি জানি না, ওদের ম্যাপ মোবাইল থেকে হয়তো বা গায়েব হয়ে যায়, গায়েব হয় না, ওরা অ্যাকচুয়ালি ম্যাপ ফলো করে না, যেটা আমি তোমাদেরকে সবসময় ফলো করতে বলি। তো অ্যাকচুয়ালি ওরা যেহেতু ম্যাপ দেখে না, তুমি এক সাইড দিয়ে টাওয়ার ভেঙে যদি মেইন টাওয়ারে পৌঁছায় যাও, ওরা অনেক সময় খেয়াল করে না। হ্যাঁ, মাঝে মাঝে আসবে তোমার বাধা দিতে যখন চোখ পড়বে, কিন্তু তুমি দেখবা যে ফাঁকে পুশ করতে করতে এক সাইড দিয়ে তুমি মেইন টাওয়ার পর্যন্ত পৌঁছায় গেছো, আর ইজিলি পুশ করে উইন হইতে পারবা। সো যেমনটা আমি বললাম, এখানে তোমরা কিন্তু সান আর আরগুস ইউজ করে দেখতে পারো। তোমরা কয়েক ম্যাচ খেলো, তাহলেই তোমরা ডিফারেন্টটা বুঝতে পারবা যে কেন আমি আরগুস বা সান নিতে বলছি। অ্যান্ড সান দিয়ে তোমরা এক্সপিলেন তারপরে জংলার দুইভাবেই খেলতে পারো। এখানে আমি জংলার করতেছি, পিছনে যেটা দেখতেছো। যাই হোক, সান কিন্তু টাওয়ার পুশের জন্য বেস্ট, সান আরগুস। আর দ্বিতীয় হইতেছে তোমরা এখানে ইয়ানও খেলতে পারো, যেহেতু এটা এপিক র্যাঙ্ক, এখানে টিম ফাইট হয় না। ইয়ানের একটা দুর্বলতা হইতেছে সিসি স্কিল, মানে তুমি দেখবা যে ইয়ানের কিন্তু হেলথ বেশি হয় না অ্যাকচুয়ালি ফাইটার হইলেও। সো ওরে যদি কেউ স্টান করে দেয় ওই সময়ের মধ্যে, মনে করো যে আমি যদি 5 জন থাকি, তার মধ্যে ইয়ান হঠাৎ করে ঢুকতে পারবে না, সিসি মেরে দিলে ইয়ান কিন্তু শেষ। এই জন্য উপরের র্যাঙ্কে ইয়ান খেলা হয় না, বাট এপিক র্যাঙ্কে যেহেতু তুমি 1 ভার্সেস 1 করবা বেশিরভাগ টাইম, সো এখানে তুমি ইয়ান খেলতে পারো। আর টার্গেট করবা সবসময় মার্কসম্যান আর মেজরে, মানে সোজা কথা যার লো এইচপি তারে। এখানে আরও কয়েকটা ছোট ছোট টিপস তোমাদেরকে দিব।
তোমার এনিমি টিম যেটা না করে তোমার সেটা করতে হবে। প্রথমত ম্যাপ ফলো করা, ভাই ম্যাপ ফলো করতেই হবে, তুমি যেই র্যাঙ্কেই খেলো না কেন। সো তুমি পুশ করবা, আমি তোমার কি বলছি, যদি দেখো যে তোমার টিমমেট হেরে যাচ্ছে, পারতেছে না, তখন তুমি জাস্ট টাওয়ার পুশের উপরে ফোকাস করবা। অবভিয়াসলি তোমার ওই সময় ম্যাপের দিকে ফলো রাখতে হবে। এনিমি দেখবা যে সবসময় কিন্তু তোমার পাহারা দিতেছে না, তুমি জাস্ট চুপি চুপি এক কোণা দিয়ে টাওয়ার পুশ করতে করতে ঢুকে যাবা। যখন দেখবা এনিমি আসতেছে ব্যাক চলে আসবা, আবার টাওয়ার পুশ করবা। মানে তোমার ফোকাস, মেন ফোকাসই থাকবে হচ্ছে টাওয়ার পুশ। এবং তুমি আমার পিছনের গেম প্লে যদি একটু এখন ফলো করো তো দেখবা যে আমি মাত্র একবার মরছি। এখানে তোমার এটাই করতে হবে, মরা যাবে না, মরলে তুমি উইক হয়ে যাবা। সো তোমার টিমমেট মারা খাক, তোমার টোটালি এখানে বুঝতে হবে যে তুমি কোন র্যাঙ্কে আসো, তুমি এপিক র্যাঙ্কে আসো। এইখানে তোমার কোনো টিমমেট নাই, তোমার একারই এই ম্যাচ জিতাইতে হবে। সো তোমার এটা মাথায় রাখতে হবে যে ওরা মারা খাক, আমি যাতে না মরে দুর্বল হয়ে যাই, তোমার স্ট্রং থাকতে হবে ভাই, তোমার একার এই ম্যাচটা জিতাইতে হবে। আর এপিক র্যাঙ্কে এটা পসিবল, কারণ এপিক র্যাঙ্কে যেহেতু নুব থাকে, সো তুমি ইজিলি এটা করতে পারবা, তুমি একা চাইলে ম্যাচ ঘুরাই ফেলতে পারবা। এপিক র্যাঙ্কে আরও একটা মেজর সমস্যা হলো এখানে তোমার টিমমেটগুলো একটু বালপাকনা পড়তে পারে। বাদ দাও, গালাগালি করতে চাচ্ছিলাম না, সরি, মুখ দিয়ে বের হয়ে গেছে। আর এটা কাটও করবো না আমি, চলে যাক। ওকে, সো এই পাকনা প্লেয়ারগুলোর সাথে তোমার তর্ক করার কোনো প্রয়োজন নাই। যদি দেখো যে ভাই ওরা হাইপার নিতে যাচ্ছে, জাস্ট ওদেরকে ছেড়ে দাও যে নে ভাই কর, তোরা শান্তিতে থাক। তোমার এখানে মনে রাখতে হবে যে তুমি 1 ভার্সেস 5 করতেছো, তোমার কোনো টিমমেট নাই। এখন তুমি দেখলা যে ওদের পছন্দের মতন ওরা হিরো নিয়ে নিছে, এখন তোমার কপালে ট্যাঙ্ক আছে, তোমার কি ট্যাঙ্ক নেওয়া উচিত হবে? ওয়েল, এখানে দুইটা সিচুয়েশন কাজ করে। তোমার ভরসা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, সেটা হচ্ছে তুমি কিন্তু প্রোফাইলের উপরে ক্লিক করলে দেখতে পারবা যে কে কয় ম্যাচ খেলছে। এখন তোমার দেখতে হবে যে তোমার হাইপার বা অন্য যে হিরোগুলো পিক করছে ওরা ভরসা করার মতন কিনা, ওরা অনেক ম্যাচ খেলছে কিনা। তুমি দেখলা যে ওরা 2, 4, 10 ম্যাচ খেলছে, তার মানে ওরা কিন্তু ভরসা করার মতো না, কারণ ওরা অল্প ম্যাচ খেলছে, তার মানে ওরা গেম সম্পর্কে বেশি জানে না। বাট তুমি ক্লিক করে দেখলা যে তোমার ওরা যে পিক করছে তারা অলরেডি অনেক ম্যাচ খেলছে, তার মানে এই প্লেয়ার অনেক পুরনো প্লেয়ার। সো ওর উপরে ভরসা করে তুমি ট্যাঙ্ক নিতে পারো। আর যদি দেখো যে না ভাই এ তো 2, 4 ম্যাচ খেলা হাইপার তোমার, তাইলে ভাই তুমি সান পিক করো বা তুমি আরগুস পিক করো, এগুলো দিয়ে রোম করে কোপায় টাওয়ার পুশ করো। আর একটা জিনিস হচ্ছে সবসময় টিম ফাইট করার চেষ্টা করো। বাট কিভাবে? তোমার এনিমি টিমও বলদ, তোমার টিমও বলদ, এরা তো টিম ফাইটই বোঝে না। কোনো প্যারা নাই ভাই, তুমি এখানে টিম হয়ে যাইতে পারো। কিভাবে? ধরো তোমার এনিমির একজন আর তোমার টিমের একজন, দুইজন 1 ভার্সেস 1 করতেছে, ওইখানে তুমি গেলে কি হয়ে গেল, ওরা একা হয়ে গেল, তোমরা দুইজন হয়ে গেলা, এটা তোমার বেনিফিট। সো এইভাবে ট্রাই করো, দেখো ম্যাপের দিকে খেয়াল করো যে কোথায় ফাইট হচ্ছে, তুমি ওইখানে যাও, তাহলে দেখবা যে তোমাদের জন্য ইজি হয়ে গেছে ম্যাচ জেতা। নাও আমি আমার কথা বলি যে আমি অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমাদের জন্য টিপস ছিল সব ধরনের, কারণ আমার সিচুয়েশন তোমার সিচুয়েশন এক হবে না। আমার কথা যদি আমি বলি, আমি এপিক র্যাঙ্কে প্রত্যেকটা ম্যাচ সান আর হচ্ছে জাস্ট আরগুস ইউজ করছি, এবং প্রত্যেকবার আমি এক্সপি লেনে খেলছি, আর আমি প্রত্যেকবার টাওয়ার পুশ করছি, জাস্ট টাওয়ার পুশ। আমি অন্য কোনো লেনে হেল্পই করি নাই, লিটারালি আমি কোনো রোটেট করি নাই, জাস্ট সোজা ঢুকে গেছি মেন বেজে। সো এইভাবে তোমরা ট্রাই করতে পারো, ইজিলি তোমরা এপিক ম্যাচ জিততে পারবা। মানে হচ্ছে তোমার এপিক র্যাঙ্কে বেশি রোটেট করার দরকার নাই। বাট তোমার যদি মনে হয় তুমি অ্যাডভান্স লেভেলের গেম প্লে শিখবা, সেই ক্ষেত্রে তোমার রোটেশন প্র্যাকটিস থাকা উচিত। তো তুমি এপিক র্যাঙ্কে বসে রোটেশন মোটেশন সব কিছু শিখতে পারো। এই কথাটা কেন বললাম, দেখো আমি কিন্তু অলরেডি রোটেশন সম্পর্কে জানি। সো আমি হচ্ছে সিচুয়েশন অনুযায়ী খেলি। যখন আমি ম্যাথিকে উঠবো তখন কিন্তু আমি ঠিকই রোটেশন করে খেলবো, কারণ আমি জানি কিভাবে রোটেশন করতে হয়। বাট যেহেতু তুমি প্রথমবার ম্যাথিকে উঠতেছো, তার মানে তোমার যদি আগে থেকে রোটেশন প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু তুমি অত ভালো পারবা না। সো এই জিনিসটা তোমার অবভিয়াসলি মাথায় রাখতে হবে। আর তোমার যদি মনে হয় তুমি অনেক দিন ধরে খেলতেছো, অনেক ভালো খেলতেছো, বাট টিমমেটের জন্য তুমি পুশ করতে পারতেছো না, সেই ক্ষেত্রে তুমি আমার পন্থা অবলম্বন করতে পারো। জাস্ট বর্তমানে আরগুস আর সান পিক করো, দুইটাই মেটা হিরো, দুইটা দিয়ে কোপাই দিতে পারবা। আমি এই ম্যাচটা শেষ হলেই তোমাদেরকে রেজাল্ট দেখাইতেছি। দেখো এই ম্যাচে কিন্তু আমি পুরো কোপাই দিছি, লিটারালি আমি পুরো কোপাই দিছি। বাট এই সান আমি যদি ম্যাথিকে ইউজ করি তাহলে আমি পারবো না। কেন পারবো না? কারণ আমি যখনই ম্যাথিকে সান পিক করবো আমার এনিমি টিম কাউন্টার জানে, আর কাউন্টার পিক করে নেবে ওরা, তখন কিন্তু আমি ওর সাথে আর পারবো না। এখানে দেখো আমি হচ্ছে 14 কিল করছি, এবং তোমরা যদি আমার ড্যামেজ দেখো ভাই 38% ড্যামেজ আমার একার। সো অনেক কিছু এটার উপরে নির্ভর করে যে তুমি কোন র্যাঙ্কে আসো, সেই হিসাবে তোমার হিরো পিক করতে হয় আর সেই হিসাবে খেলতে হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। বাট তারপরে যদি বুঝতে সমস্যা হয়, লাস্ট এইটা শুনো, আরগুস আর সান পিক করবা, আর এক্সপিলেনে গিয়ে সোজা ফুটো করে এনিমির বেজে ঢুকে যাবা, আর কিচ্ছু করা লাগবে না আপাতত। আর হ্যাঁ, মরা যাবে না, তুমি সান পিক করো আর আরগুস পিক করো, বারবার মারা যায় না, তাইলে দুর্বল হয়ে যাবা। অন্তত পক্ষে তোমার বেঁচে থাকতে হবে। সো আজকের মতন এ পর্যন্তই থাক, ভালো থাকো সবাই, বাই বাই।